ইসমে আজম দোয়ার যে এত পাওয়ার যদি আপনি জানতেন তাহলে অবশ্যই আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি কি করতেন, ইসমে আজমের দোয়াটা সর্বদাই পড়তেন। কারণ নবীজি কিন্তু এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, এত পাওয়ারফুল দোয়া। আপনি এই দোয়া পড়ে যা চাইবেন আপনি তাই পাবেন। আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আপনার ঘরে অবমাননা, দুঃখ, কষ্ট, পেরেশানির মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্তের মধ্যে পড়ে আছেন, ঋণ পরিশোধ হচ্ছে না, আপনি কয়েকদিন ইখলাসের সাথে আল্লাহ তাআলার দিকে চক্ষুগুলো বন্ধ করে মোতাওয়াজ্জু হয়ে ইনশাআল্লাহ আমলটা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে অবমাননা, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর করে দিবে। এমনকি আপনার জীবনের যৌবনের বড় বড় গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই ইসমে আজমের দোয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন এক সাহাবীকে নিয়ে মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম। তখন দেখছি এক ব্যক্তি মসজিদে নববীর ভিতরে ইসমে আজম দোয়া পড়ে সে দোয়া করিতেছে। আমি সাথে সাথে আমার সাথে যে সাহাবী রয়েছে ওই সাহাবীকে বললাম, ওরে আমার সাহাবী শোনো, ওই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করিতেছে। আজকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে তাই দিয়া দিবে। আল্লাহু আকবার, এত পাওয়ারফুল ইসমে আজমের দোয়া। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা শব্দে শব্দে ইনশাআল্লাহ আমল করাইয়া দিব। আশা করি ইখলাসের সাথে যদি কিছুদিন আমলগুলো করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের অভাব-অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর করে আপনাদেরকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবে এবং আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে আসুন সর্বপ্রথম দুরূদ শরীফের আমল করতে হবে। কারণ দুরূদ শরীফ না পড়লে কিন্তু ইসমে আজম পড়লেও আপনার দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দোয়া করে আর দোয়ার আগে যদি সে দুরূদ শরীফ না পড়ে তাহলে তার দোয়া কবুল হয় না। এই জন্য আসুন দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম আমরা দুরূদ শরীফটা পড়ে নেই তিনবার, খুব মনোযোগ সহকারে চক্ষুগুলো বন্ধ করে মোতাওয়াজ্জু হয়ে আল্লাহ তাআলার দিকে আমলগুলো করতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে। তাহলে আসুন আমার সাথে সাথে পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা তিনবার পাঠ করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সবগুলো মাফ হওয়ার জন্য তওবার একটি ছোট্ট দোয়া তিনবার পাঠ করুন আমার সাথে সাথে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এরপরে আসুন, অনেকেই কিন্তু দুঃখ, কষ্ট, পেরেশানির মধ্যে পড়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ, কষ্ট, পেরেশানি দূর করার জন্য যে দোয়াটা শিখায় গিয়েছেন আমার সাথে সাথে একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। এরপরে ঋণ মুক্তির দোয়াটা পড়ে সর্বশেষে ইসমে আজমের দোয়াটা পড়ব। আগে ঋণ মুক্তির দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন।
আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যখন এই দোয়াগুলো পড়বেন, যে উদ্দেশ্য পড়তেছেন সেই উদ্দেশ্য মনের মধ্যে রেখে কিন্তু আপনাকে এই দোয়াগুলো আমল করতে হবে। সকাল সন্ধ্যায় সর্বদাই কিন্তু আমল করবেন। এরপরে আসুন ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন, চক্ষুগুলো বন্ধ করে, আর মনে মনে বলুন, আল্লাহ আমার মনের আশা, যে আশাগুলো রয়েছে, আল্লাহ আমার মনের মধ্যে যে আশা নিয়ে তোমার নিকট ইসমে আজমের দোয়াটা পড়িতেছি, তুমি অবশ্যই আমার মনের আশাগুলো পূরণ করে দাও। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অভাব-অনটনের মধ্যে পড়ে আছি, মাওলা তুমি আমার দুঃখ কষ্ট পেরেশানি অভাব-অনটন দূর করে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও। ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আমার অমুক কাজটা হওয়ার কথা ছিল, আমার অমুক কাজটা হওয়ার কথা ছিল, কিন্তু অমুক কাজটা হচ্ছে না, তুমি আমাকে অমুক কাজটা হওয়ার তৌফিক দান করো। এইভাবে আপনার মনের সমস্ত বিষয়গুলো ব্যক্ত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই ইসমে আজমের দোয়াটা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।